করেছে বর্তমান ডক্টর ইউনূস সরকার, সেও কি ভালো কাজ করতেছে না? করতেছে। আবার নতুন যারা আসবে আমরা দেখবো যে কি করে, ভালো যদি করে ভালোটারে ভালো বলবো, খারাপটারে খারাপ বলবো, ঠিক আছে না বাজান? ভালো রে ভালো, খারাপটারে খারাপ। চেয়ারম্যান সব ভালো করবে এটা হতে পারে? হঠাৎ বেকায়দা শালির একটা বিধবা ভাতার কার্ড দিয়ে দিতেই পারে, বেকায়দা অনুরোধ করেছে দিয়ে দিল, তো এ নিয়ে ব্যাস 99টা কার্ড তো দিয়েছে বিধবার, একটা খালি শালি, তাও শালির তো স্বামী নেই, বিধবা, কারণ বিয়ে হয়নি তাই স্বামী নেই, সেই সুবাদে তো বিধবা হতে পারে না। বিধবার সংজ্ঞা কি? স্বামী নেই, এক কথায় স্বামী নেই। তা শালির যদি স্বামী না থাকে দুলিও ভাই একটা কার্ড তো মাইতেই পারে। হ্যাঁ, তো এই জন্য ভাষা আমার তো বউ নেই, তা তুই বিধবা হইলি কি করে? বউ না থাকলেও বিধবা, বউ না থাকলে আসলে এতিম হবে। হ্যাঁ ভাই হুজুর, তাও হইল না, ঠিক কি না? যার বউ নাই অসুবিধা নেই। হ্যাঁ মাশাআল্লাহ। মিলন ভাই পাবনা, ওনার আব্বা মারা গেছে, বিকাশের পাবনার ডিলার, আপনি একটু দয়া করে খাস করে দোয়া করে দেন 50,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিলন ভাই, মিলন ভাই, কয় হাজার, কয় হাজার দেখেন। আল্লাহ, পাবনায়, পাবনায় এত টাকা, মানে একজন বিকাশের ব্যবসা করে, বিকাশে কয় টাকায় বা লাভ হয়? হাজারে অল্প কিছু পার্সেন্ট, তারপরে মনটা আল্লাহ এত বড় করে দিয়েছে। পাবনা ও ডিলার, ডিলার বড় ডিলার, বড় ব্যবসায়ী কত তালি ওই যে সুন্নুর ছোট ভাই, 10 লাখ কামাই। হ্যাঁ সুন্নুর ছোট ভাই, সুন্নু কিডা? সুন্নু তো, হ্যাঁ সপ্পু, ও সপ্পু ছোট ভাইয়ের মতো আর কি। পাবনার ডিলার মানে আপনাদের পাবনায় তো সুপ্পুর উপরে আর বড় কেউ আছে? বাংলাদেশেই তো প্রেসিডেন্ট। হ্যাঁ কিডেন্ট, পেপ স্টুডেন্ট না, কিডেন্ট প্রেসিডেন্ট, কয় পেপ স্টুডেন্ট কোয়ানে যাব, কিডেন্ট প্রেসিডেন্ট। তো এখন এই 50,000 টাকা দিল আমাদের মিলন ভাই, বাবা নাই, আমার হাতে একটু দিতে চেয়েছেন। আমি তো ছোট মানুষ, আমি ধরে নিচ্ছি এখানে মুরব্বীদের হাতেই দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নিন, বাবার কবরকে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। ওগো আল্লাহ, মিলন ভাই যে নিয়তে 50,000 টাকা দান করলো, আল্লাহ নিয়ত পুরা করে দাও, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও, ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে দাও, বলেন আমিন। তাইলে কোথায় ছিলাম আলোচনায়? মাক্কি এবং মাদানী সূরার পার্থক্য কি? আমার আব্দুর রহমান ভাই এই মাদ্রাসার ছাত্র, তিনি যেটা বলেছেন সেটা একদিক থেকে ঠিক হলেও বাস্তবতা ওইটা না। মাক্কি আর মাদানী সূরার পার্থক্য আমরা এখনো ভালো করে বুঝি না। মাক্কি সূরা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে যা নাজিল হয়েছে, সবগুলো মাক্কি, সেটা মক্কায় হোক আর মদিনায় হোক, সেটা তায়েফে হোক, সেটা রিয়াদে হোক, যেই দেশে হোক না কেন। ওগো আমার ভাইরা, আর হিজরতের পরে যে আয়াত বা সূরাগুলো নাজিল হয়েছে সেইগুলো হলো মাদানী। মনে থাকবে? আমরা অনেক কিছু বুঝি না। ওরে বাবা, উজুর ফরজ কয়টা? কয় হুজুর 32টা। উজুর ফরজ, উজুর ফরজ 4টা, এটা অনেক মুসলমান জানে না। নামাজের আরকান আহকাম কয়টা? দেখেন ভয় করতেছে, যদি কারোর দাঁড়ায় বলি যে বলেন তো একজন দাঁড়ায় নামাজের আরকান আহকাম কয়টা, এই বিপদে দেখবেন যে অনেকে ভয়তে উঠেছে, যদি ধরে না ধরবার না কেন, কিন্তু এটা জানার দরকার আছে না নাই? কোন কারণে কি ছুটে গেলে আপনার নামাজ হচ্ছে না, এটা জানার দরকার আছে না? আমাদের এলাকায় একজন ছিল, মারা গেছে, আল্লাহ তার কবরকে ক্ষমা করুন। রোজার মাস, তারাবি পড়ার জন্য তারাবি পড়তে গিয়েছে আজীবনে, মনে হয় নামাজ তখন ছোটবেলায় আমরা তো না, বলছে যে আমি একটু পিসাব ফিরে আসি, আমার জায়গাটা ধরে রাখিস। পিসাব ফিরে এসে আবার ওখানে দাঁড়াইছে, তা হাত পা সব শুকনো। তা বলছে পিসাব ফিরেছিস? তা বলছে ফিরেছি। তা বলছে উজু করিস নি? তা বলছে উজু করবো কেন? তা পিসাব ফিরিস নি? ফিরেছি। তা বলছে উজু করিস নি? বলছে পিসাব ফিরলে উজু করতে হয়। এরকম মানুষ আছে না? আছে মানে কি? আমি ওই যে এভাবেও ভালো কাজ করা যায়, পাবনায় একটা করবো। পাবনায় আমি একটা প্রশ্ন করি, দেখবো যে পাবনারা কেমন। প্রশ্ন করি, বলেন তো কালেমায়ে তাইয়্যিবাটা কি? কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে এত বিপদে ওর ফেলে দিয়েছি। ইসলামের স্তম্ভ কয়টা? কয় 2টা। কি? একটা হলো মা বাবার খেদমত, আর একটা হলো বিয়ে করা। ইসলামের স্তম্ভের মধ্যে ঢুকে বিয়ে করা সহ্য না করে পারা যায়? আছে না নাই?
আছে মানে কি, আমার ওই অনুষ্ঠানটা যদি দেখেন তাইলে বুঝতে পারবেন। আরে মুসলমানেরা কত পিছায়ে কত পিছায়ে কত পিছায়ে। হুজুর ফরজ কয়টা? নামাই মাহফিল শুনবেন, কিছু শিখবেন না তা হতে পারে না। সবাই বলেন হুজুর ফরজ কয়টা? শিখাতে কোনো দোষ নাই। যারা জানেন তারাও বলেন, যারা জানেন না তারাও বলেন হুজুর ফরজ কয়টা? আজকে যারা শিখলেন মনে থেকে যাবে, মুখস্থ থেকে যাবে। হুজুর ফরজ 4টা। 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা সুন্দর করে, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত দাড়ির মধ্যে খিলাল করে ধুইতে হবে। শীতকাল বলে কোনো রকম ধুয়ে চলে যাবেন তা হবে না, সুন্দর করে পানি ঢুকাইয়ে দেবেন, তারপরে ডুলে ডুলে ধুইবেন। হাতের কনুই পর্যন্ত সুন্দর করে ধোবেন, তারপরে মাথা মাসওয়া করবেন, মাসে করবেন, তারপরে কি করবেন, পায়ের গোড়ালি টাকনু সহ। যারা শীতকালে পা ফেটে যায় ওই ফাটার মধ্যেও পানি ঢুকাইতে হবে। যদি কাঠি দিয়ে ঢুকানো লাগে তাও ঢুকাইতে হবে। যদি ওই ফাটার মধ্যে পানি না ঢোকে তাইলে আপনার উযু হবে নারী। কথা কি বোঝা গেছে? খুদু বুদু করে উযু করে চলে গেলেন, কানুই ভেজে নাই, মুখমণ্ডল ভালো করে ভেজে নাই, দাড়ির মধ্যে পানি ঢোকে নাই, পায়ের গোড়ালি ভেজে নাই। আবার যাইয়ে দেখলেন ইমাম সাহেব রুকুতে চলে গেছে, জুতো এমন জোরে খোলে, জুতো জোড়ায় একটা পড়ে গুলিস্তান আর একটা পাকিস্তান। ঠিক না বেঠে? জুতো একটা গুলিস্তান আর একটা পাকিস্তান। এরপরে চিন্তা করে ইমাম যেহেতু রুকু থেকে সিজদায় চলে গেছে, অসুবিধা নেই, নিজে নিজে রুকু করে, তারপরে সিজদায় যায়। ইমামের বাইরে নিজে রুকু করলে নামাজ হবে না রে। মনে থাকবে কথাগুলো? এই কথাগুলো বুঝতে চাই না, এই কথাগুলো শিখি না, শিখার দরকার আছে না নাই? নামাজের আরকান আহকাম কয়টা? 13টা। কয়টা? এইগুলো শেখার দরকার আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, মুসলমান যারা। আমি প্রশ্ন করি, কবরে যাওয়ার পরে কি কি প্রশ্ন করবে বলতে পারে না। কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা? 3টা। মান রব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? না আমরা প্রশ্নটাই তো জানি না, উত্তর তো আরো পরে। প্রশ্নই তো জানি না, এরকম আছে না নাই? প্রশ্ন জানে না। ও গো আমার ভাইরা, নামাজের আরকান আহকাম হলো 13টা। বাইরে কয়টা? বাইরে কয়টা? 7টা। বাইরে কয়টা? বাইরে 7টা, ভিতরে 6টা। বাইরের মধ্যে কি? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতরে ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চেনা, নিয়ত করা। মনে কি থাকবে? ওয়াজ করে গেলাম, আগামী কালকে রাজপথে দাঁড়াতে হবে, দিন কায়েম করতে হবে। রাজপথে দাঁড়াইলেন, গুলি একটা খাইলেন, আমরা মিছিল করলাম, আমার ভাই শহীদ কেন? জবাব চাই, জবাব চাই। কবরে যাওয়ার পরে ফেরেশতা বলল নামাজ